নমস্কার বন্ধুরা, আমাদের স্বাদের ঘর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের চপের রেসিপি। এটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। শীত হোক কি বর্ষা, চা কফির সাথে কিন্তু এটা সার্ভ করা যেতেই পারে। তাই বেশি কথা না বলে চলো রেসিপিটা দেখে নিই। এই লোটে মাছের চপ বানানোর জন্য প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম লোটে মাছ। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে কড়ার মধ্যে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট সেদ্ধ করব। 5 মিনিট পর কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। আর এই অবস্থায় কিন্তু কড়াইটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। কোনো রকম খুন্তি বা চামচ দিয়ে কিন্তু নাড়বে না, তাহলে মাছটা কিন্তু একদম ভেঙে যাবে। 5 মিনিট পর কিন্তু আমি নেড়েচেড়ে আর একবার ঢাকা দিয়েছিলাম 2 মিনিট মতন সেদ্ধ করে, তারপর নামিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা মাছগুলো কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটু সাইড করে দিয়ে প্লেটটা একটু কাত করে দিচ্ছি যাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়। 5 মিনিট মতন কাত করে রাখার পর কিন্তু দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার এই জলটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এবার একে একে প্রত্যেকটা মাছ থেকে কাঁটাটা বের করে নিতে হবে। লোটে মাছের কাঁটা কিন্তু ভীষণ নরম হয়, এটা কিন্তু খুব সাবধানে বের করতে হবে। প্রথমেই কিন্তু লোটে মাছের ওপরের মাংসটা একটু সরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মাঝখান থেকে একটা কাঁটা বের করে নিয়েছি। আর সাইডে যদি কোনো কাঁটা থাকে তাহলে হাত দিয়ে বেছে ফেলে দেবে। এমনিতে লোটে মাছ কিন্তু খুবই নরম হয়, কাঁটা বাছতে খুব একটা সমস্যা হয় না। শুধু মাঝখানে একটা লম্বা কাঁটা আর সাইডে দুটো ছোট কাঁটা বেছে ফেলে দিলেই কিন্তু হয়ে গেল। এদিকে আমার সব মাছের কাঁটাগুলোই কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে, শুধু এই একটাই রয়েছে। এইটা বাছা হলেই কমপ্লিট হয় কাঁটা বাছার পর্ব। এটাও কিন্তু বাছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে নিয়েছি খুব ভালো করে, তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি সর্ষের তেল। এতে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ মতন সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা। লঙ্কাগুলো কুচাইনি, খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এবার পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা একটু ভালো মতো নেড়েচেড়ে এবার এতে দিয়ে দিচ্ছি কিন্তু 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার এটাও খুব ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালো মতন একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু সেদ্ধ করে রাখা মাছগুলো এতে দিয়ে দিতে হবে। মাছগুলো যেহেতু প্রথমেই সেদ্ধ করা রাখা ছিল, সেই জন্য কিন্তু আর খুব বেশিক্ষণ ধরে কষাতে হবে না। 2 থেকে 3 মিনিট মতন নেড়েচেড়ে কষিয়ে নিলেই হবে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু এই অবস্থায় কিন্তু ধনেপাতা অ্যাড করো। ধনেপাতা দিলে কিন্তু খুবই ভালো লাগবে, পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, আমাদের লোটে মাছের পুর কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা কিন্তু নামিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা ব্যাটার গুলে নেব। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে জল দিয়ে কিন্তু গুলে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না। ভালো করে নেড়েচেড়ে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে লোটে মাছের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এতে একটা পাউরুটি কিন্তু আমি ছোট ছোট টুকরো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম। এবার এটাকে লোটে মাছের পুরের মধ্যে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। এখানে আলু ব্যবহার করবে না, আলুর পরিবর্তে কিন্তু অবশ্যই পাউরুটিটা ব্যবহার করবে। আলু ব্যবহার করলে কি হয়, লোটে মাছের পুরের যে স্বাদটা হয় সেটা কিন্তু কমে যায়। এবার পাউরুটি কিন্তু পুরের সাথে খুব ভালো মতো মিশিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা ছোট ছোট সাইজে কিন্তু আমি বল বল করে নিচ্ছি।
তোমাদের যার যেরকম আকারে পছন্দ সেই আকারে কিন্তু গড়ে নেবে চপের সাইজগুলো। আমি এখানে এরকম লম্বা লম্বা ভাবে করেছি। সবগুলো করে নেওয়ার পর কিন্তু একটা একটা করে নিতে হবে। আর প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটার ডোবাতে হবে, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বস মাখিয়ে তুলে নিতে হবে একটা আলাদা পাত্রে। এই একইভাবে কিন্তু আমি সবগুলো এইভাবেই করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস মাখিয়ে তুলে নেব। এই চপ বানাতে বানাতে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে পারো প্রায় 10 থেকে 15 দিন। শুধু ভাজার 1 ঘন্টা আগে বের করে রাখলেই কিন্তু হবে। আর এদিকে কিন্তু আমার প্রত্যেকটাই কিন্তু ব্রেড ক্রাম্বস মাখানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমি একটা কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে চপগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে। তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, খুব হিট করিনি। এই অবস্থায় কিন্তু একটা একটা করে চপ এবার দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একবারে দিইনি, 5টা 5টা করে দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নিচ্ছি। চপগুলো গরম তেলে ছাড়ার পরে ঘন ঘন নাড়লে কিন্তু হবে না, ভেঙে যাবে। তেলে ছাড়ার পরে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিলে কিন্তু চারিধারটাই কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও। আর এদিকে কিন্তু লোটে মাছের চপগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালারে চলে এসেছে। ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি। আর একটা প্লেটে একটা কাগজ রেখে দিয়েছিলাম, কাগজের মধ্যেই তুলছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। টিস্যু পেপারে রাখলে কিন্তু বেশি ভালো হয়। আমার কাছে টিস্যু পেপার ছিল না, তাই এমনি নর্মাল কাগজের ওপরেই রাখছি। এই দেখো চপগুলো কিন্তু একদম রেডি। আর কাগজটা তুলে দেখাই কতটা তেল জমেছে। সত্যি বলছি খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর তোমরা যদি এই রেসিপিটা ফলো করে বানাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কেমন হলো। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আর এইভাবে বানিয়ে চা, কফি, মুড়ি কিংবা সসের সাথে পরিবেশন করো। আর বাড়ির তৈরি খাবার খাও, সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেলের রেসিপিগুলি। আজকের জন্য ধন্যবাদ।